नमस्कार बंधुरा पल्लवी कुकिंग चैनलेर आरो नतून एक रेसिपिते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। तो देखो आज के आमी निये चले एसेछि पमफ्रेट फिश फ्राइएर रेसिपि निये। तो बंधुरा आमार संगे थाको और पुरो भिडियोटा देखते थाको जे आमी किभाबे एई पमफ्रेट फिश फ्राइटा बानिয়েছি। और এই फिश फ्राइटा खेते किन्तु असाधारण हय। তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে খেতে কতটা সুন্দর হয় এটা। আর বাড়িতে ট্রাই করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না। তো চলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পমফ্রেট মাছ। আর মাছগুলো ভালো করে ধুয়ে আমি এরকম কেটে কেটে নিয়েছি। এরকম কেটে কেটে যদি নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ভিতরে মশলা যেগুলো দেব আমি সেগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। তো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লেবু। লেবুটা দিলে মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো দেখো এখন আমি এই লেবু, লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখো মাছের গায়ে আমার ভালো করে লাগানো হয়ে গেছে লবণ হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ পেস্ট, এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু টমেটো পেস্ট। টমেটো পেস্টটা একদমই অপশনাল, তোমরা যদি চাও তাহলে কিন্তু নাও দিতে পারো এটা। তো এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেব লাল লঙ্কার পেস্ট। তোমরা যদি চাও যে শুকনো লঙ্কা খাবে না তাহলে কিন্তু কাঁচা যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এতে দিতে পারো। তো দেখো এবার আমি হাত দিয়ে দিয়ে ভালো করে যে আমি কেটে রেখেছিলাম, যে পকেটগুলো আমি করে রেখেছিলাম তার ভিতরে কিন্তু ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এরকমভাবেই কিন্তু মাছের দুই পিঠেই ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে। এতে কিন্তু মাছটা খুব ভালো খেতে হবে। তো আমি এই রকম ভাবেই মিশিয়ে নিচ্ছি। আর দেখো ভিতরে পেটের ভিতরগুলোও কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মাছের গায়ে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। আর দেখো মাছগুলো, আর এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি এটা সরষের তেলে ফ্রাই করছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ফ্রাই করে নিতে পারো। তো দেখো এবার যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এরকম উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এক মিনিট পর আমি এটা উল্টে নিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু আমি দেখো দুটো মাছই আমার ভাজা হয়ে গেছে, আর বাকি যে একটা আছে সেটাও আমি একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু একটু কালচে টাইপের করে ভাজা করতে হবে। তো দেখো আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে পমফ্রেট ফিশ ফ্রাই। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে, যাতে আমার চ্যানেলের যে নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।